আজকে ডে 7। আমরা হইয়ান ছেড়ে যাব দানাং। ওখানে দুদিন স্টে করব। ভিনসিভিলা থেকেই আমরা একটা গাড়ি বুক করেছি। বানা হিলস দেখে একেবারে হোটেল চেক ইন করব। বানা হিলস ঘুরতে 4-5 ঘন্টা সময় লাগে বলে শুনেছি। হোটেল থেকে বানা হিলস যেতে 2 ঘন্টা মতন সময় লাগলো। আমরা এখন প্রায় বানা হিলস পৌঁছে গেছি। দূর থেকে কেবল কারগুলো দেখা যাচ্ছে। পার্কিং থেকে বাগি করে যেতে হয় টিকিট কাউন্টার অবধি। আমরা এখন বাগি করে চলে এসেছি বানা হিলসের ভেতরে। এবার আমরা রোপওয়ে উঠবো। টিকিট কেটে আমরা চারদিকে সৌন্দর্য কারুকার্য দেখতে দেখতে রোপওয়ের দিকে চললাম। বানা হিলসের কেবল কার পৃথিবীর মধ্যে লংগেস্ট সিঙ্গেল ট্র্যাক কেবল কার। ওপরে উঠতে প্রায় 20 মিনিট মতন লাগে। চারদিকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ওপরে উঠতে থাকলাম। আমাদের যে ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা বানা হিলসে এসে এখন হটডগ খাচ্ছি। আমরা বিখ্যাত গোল্ডেন হ্যান্ডস ব্রিজে এসে পৌঁছলাম। এই ব্রিজটা 150 মিটার লম্বা আর অসাধারণ দেখতে। ঠিক মনে হচ্ছে যেন কেউ 2 হাত দিয়ে ধরে আছে। প্রচুর লোকজনের ভিড়, ঠিক করে দাঁড়ানো বা ফটো তোলাও যাচ্ছে না। খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুর। যারা এখানে রিসর্টে থাকে তারা ভোরবেলায় ফাঁকায় ফাঁকায় দেখতে পায়। এই রোপওয়ে করে এখান থেকে সানওয়ার্ল্ড যাওয়া যায়। আমরা এখন লে আর্ডিন ডিয়ামোর গার্ডেন দেখতে চললাম। এই গার্ডেনটা বানা হিলসের মাস্ট ভিজিট প্লেসের মধ্যে একটা। আমরা এখন ঢুকেছি মেজ গার্ডেনে, বানা হিলসের ভেতর। এটা পিকক গার্ডেন। আমরা ওই মেজ গার্ডেন থেকে বেরিয়ে এবার পিকক গার্ডেনে এসেছি। বানা হিলসের ভেতরে আমরা এখন ঘুরছি। পিকক গার্ডেন হয়ে গেছে, এবার আরও এগিয়ে যাচ্ছি। একটা প্যাগোডার দিকে যাচ্ছি। খুব পিসফুল জায়গা আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। অপূর্ব সৌন্দর্য। ভিয়েতনামের বেস্ট প্লেস।
Beautiful place. এবার আমরা বোর্ডক স্টেশন থেকে রোপওয়ে করে বানা হিলসের সানওয়ার্ল্ডে চললাম। আমরা লোভরে স্টেশনে নামবো। সিলভার ব্রিজের দিকে যাচ্ছি। সিলভার হ্যান্ডস ব্রিজ, গোল্ডেন হ্যান্ড ব্রিজ হয়ে গেছে। এসে গেছি সিলভার হ্যান্ডস ব্রিজের কাছে। ঠিক মনে হচ্ছে যেন একটা লোক বসে আছে। কুয়াশায় ঢেকে গেছে পুরো লুনা ক্যাসেলটা। লুনা ক্যাসেলের ভেতর হ্যাংরাং স্টেশন থেকে ফিউনিকুলার চেপে আমরা চললাম গিয়ানথ্যাং স্টেশন। এই ফিউনিকুলারটা মুন কিংডম আর সান কিংডমকে যুক্ত করে। চুয়া মাউন্টেনের মার্ভেলাস বিউটি দেখতে দেখতে এগোতে থাকলাম। এবার আমরা কেপি গাড়ি করে আবার নিচে নামছি। আমাদের ক্যাব ওয়েট করছে, তাই সময়ের অভাবে সানওয়ার্ল্ডটা ভালো করে ঘুরে দেখাই হলো না। আমরা ভেবেছিলাম 4-5 ঘন্টার মধ্যে হয়তো ঘোরা হয়ে যাবে, কিন্তু সারাদিনের জন্য প্ল্যান করাটাই বেটার। রোপওয়ে করে নামতে নামতে আমরা টক টিয়েন ওয়াটারফল দেখতে পেলাম। কি সুন্দর লাগছিল।
দানাংয়ে এসে আমরা হোটেল মাইকি সোফিয়ানাতে চেক ইন করলাম। একটু রেস্ট নিয়ে হোটেল থেকে ক্যাব বুক করে আমরা দেখতে চললাম মাঙ্কি মাউন্টেন বা সোনত্রা মাউন্টেন। আমরা এসছি এখন মাঙ্কি মাউন্টেন। এখান থেকে পুরো দানাংটা দেখা যাচ্ছে আর সমুদ্রটা, অ্যামেজিং ভিউ। আর এই যে স্ট্যাচু লেডি বুদ্ধা। লেডি বুদ্ধা স্ট্যাচুটা লিং উং প্যাগোডা অঞ্চলের মধ্যে। এখানে আর একটা বুদ্ধা স্ট্যাচু আর পেছনে লেডি বুদ্ধা। আমাদের এখন লেডি বুদ্ধা স্ট্যাচু দেখা হয়ে গেছে মাঙ্কি মাউন্টেনে। এবার আমরা যাব মাইকে বিচ। আমরা এখন এসছি মাইকে বিচ। এখন সানসেট হচ্ছে। এক ঘন্টা টাইম স্পেন্ড করলাম, ডাবের জল খেলাম। এবার আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এরপরে আমরা ড্রাগন ব্রিজের কাছে যাব, ওটা 9টা থেকে শো হয়। তারপরে একদম হোটেলে ব্যাক করব। বিচের ধারে বসে পিৎজা খাবো। হাতে একটু টাইম আছে, তাই সোনত্রা নাইট মার্কেটটা একটু ঘুরে নিলাম। ये कौन सा नाइट मार्केट है? আমরা এখন হ্যান্ড রিভারের কাছে ড্রাগন ব্রিজ দেখতে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার অ্যান্ড ওয়াটার শো চালু হবে। হ্যান্ড রিভার প্রমেনেডে আলো ঝলমল করছে চারিদিকে। স্ট্রিট ফুডের দোকান, স্ট্রিট পারফর্মার, আরও কত কি রয়েছে। ইচ্ছে হলে এখানেও ডিনার করে নেওয়া যায়।
আমি নিচে দাঁড়িয়েছিলাম, ওপরে উঠিনি, কিন্তু তাও ভিজে গেলাম। দিয়ে যাচ্ছি, এখন রাত্রির প্রায় 10টা বাজে চললো। পুকুরটা কি মিষ্টি দেখ। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।